রামপুরহাটে বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মীর ওপর হামলা, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বীরভূম জেলার রামপুরহাটে বাংলা সহায়তা কেন্দ্রের এক মহিলা কর্মীর ওপর নির্যাতন ও নিগ্রহের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার দুপুর প্রায় 12:45 নাগাদ রামপুরহাট জিতেন্দ্রলাল সাব ডিভিশন লাইব্রেরির ভেতরে অবস্থিত বাংলা সহায়তা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর অদিতি রোজ ব্যানার্জি ও তার সহকর্মী অরিন্দম সাহানার উপর চড়াও হয় কামালুজ্জামান ওরফে সেন্টু খান নামে এক ব্যক্তি। জানা গেছে, অদিতি অন্য কাজে ব্যস্ত থাকায় অভিযুক্তকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলেন। তখনই সে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে প্রথমে অরিন্দম সাহার উপর হামলা চালায়। সহকর্মীকে রক্ষা করতে গেলে অভিযুক্ত লোহার রড দিয়ে অদিতিকে আঘাত করে। এতে গুরুতর জখম হন তিনি এবং ভেঙে যায় তার ডান হাত। আহত অবস্থায় সহকর্মীরা অদিতিকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অদিতি রোজ ব্যানার্জি। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত কামালুজ্জামান রামপুরহাট রেল স্টেশন লাগোয়া লোকপাড়ার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটা মিসআপ ঘটেছে আমাদের সাথে। আমি হচ্ছি অরিন্দম সাহানা, রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি বিএসকে ডিও, বাংলা সহায়তা কেন্দ্রের ডিও। ওখানে আমরা পাবলিক সিটিজেন যে যায় তাদেরকে সরকারি যে প্রকল্প থাকে সেগুলো সহায়তা দান করি। তো একজন ব্যক্তি, প্রচন্ড ভিড় হয়েছিল, একজন ব্যক্তি এলো, এসে ওনাকে বললাম যে একটু বসুন, কাজ করছি। তা উনি আর বেশি কিছু বললেন না, চুপচাপ বসলেন। 2 থেকে 3 মিনিট হয়েছে, তার মধ্যে থেকে অচমকা উঠে বললেন যে আমি এতক্ষণ ধরে বসে থাকবো, আমাকে তাড়াতাড়ি সার্ভিসটা দিতে হবে। বললাম যে ভদ্রভাবে কথা বলুন, একটা অফিসে এসছেন, একজন মহিলার সঙ্গেও আপনি কথা বলছেন, ঠিক করে কথা বলুন। না, আমাকে শেখাবি, এই করবি, এই করবি, এসব বলতে লাগলো। যাই হোক, তুলে কথা বলতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। তো তখন আমি বাধা দিতে গেলাম যে আপনি এসব কথা বলতে পারেন না, করতে পারেন না। যেই বলতে যাচ্ছি তখন আমার উপর হামলা করলো, আমাকে মারতে লাগলো। তো সেই ঘটনাটা আমার যে কলিগ আছে অদিতি রোজ ব্যানার্জি, ও ঘটনাটা মোবাইলে তুলতে লাগলো। যেই তুলতে লেগেছে ওর ওপর চড়াও হলো। যে চড়াও হলো, ও যখন বাধা দিতে গেল তখন ওর হাতে লেগে রক্তারক্তি কাণ্ড। যে যাই হোক, হলো খানিকক্ষণ পর আমাকে আবার মারলো। মারার পর যখন বেড়াতে যাচ্ছে তখন আমাকে প্রাণনাশের হুমকি, আমাকে না, শুধু অদিতি রোজ যে আছে তাকেও বললো, আরো 2-4 জনকে ডেকে এনে তোরা কি করে কাজ করিস না করিস, আমি দেখছি। প্রাণনাশের হুমকি দিয়ে চলে গেল। আমরা এখন একটু টেনশনেই আছি। ঘটনাটা হচ্ছে রামপুরহাট এসডিও অফিস আছে, তার পাশে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরি, তার পাশে আমরা সেই অফিসেরই স্টাফ, আমরা বিডিও অফিসের দ্বারা নিয়ন্ত্রিত। তো সেই অফিসের কর্মী আমরা। ঘটনাটা মোটামুটি 12:30 এরকম। কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরির ভেতরে আমাদের অফিসে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম অরিন্দম সাহানা। থানায় অভিযোগ করলে? হ্যাঁ, থানায় অভিযোগ করলে? থানায় আমরা অভিযোগ করতে এসেছি যে মানে অদিতি রোজ ব্যানার্জি যার উপর হামলা হয়েছে মেনলি, তিনি মেডিকেল ট্রিটমেন্ট করতে গেছে, আসছে এক্ষুনি, আমরা অভিযোগ করবো। কি নাম? নাম আমরা জেনেছি, ওর কাছ থেকে আমি জানতাম না। ভালো নাম, শুভ নাম হচ্ছে কামালুজ্জামান খান, আর সবাই ওকে সেন্টু বলেছেন। লোকপাড়া বাড়ি, ওয়ার্ড নাম্বার 1। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim
que o vento te fez chegar aqui.